আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আপনাদের ধারাবাহিকভাবে বাগধারায় ক্লাস দেওয়া হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আজকে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো বাগধারাটা মনে রাখার জন্য অনেকেই অনেক টেকনিক অবলম্বন করেন এবং অনেকের অনেক সমস্যা হয়ে যায় বা অনেকেই মনে রাখতে কষ্ট হয়ে যায়। তো সেই কষ্টকে লাঘব করে দেওয়ার জন্য বা সেই কষ্টকে কমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন টেকনিক কিংবা বিভিন্ন গল্পের মাধ্যমে বাগধারাকে উপস্থাপন করা হবে। আশা করি আপনাদের এইভাবে পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। তো আপনাদের এগুলা আহ, যখন একবার দেখবেন, মানে প্রথম প্রথম যখন ক্লাসটা দেখবেন, তখন ওই প্রথম প্রথম যখন ক্লাসটা দেখবেন তখন আপনারা এই একবার করে নোট করে নেবেন। পরবর্তীতে আর এগুলা নোট করতে হবে না। জাস্ট পরবর্তীতে 2 দিন কিংবা 3 দিন পরে একবার শুনবেন, অ্যান্ড লাস্টে আবার 7 দিন কিংবা 10 দিন পরে আরেকবার শুনবেন। এই টোটাল 3বার করে যদি ক্লাসটা শুধুমাত্র শুনতে পারেন, তাহলে আপনাদের 100% মুখস্থ হয়ে যাবে। আপনাদের আর বাগধারা নতুন করে বইয়ে খুঁজে খুঁজে পড়া লাগবে না, এখানে মুখস্থ হয়ে যাবে এবং এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে 100% কমন পাবেন। তো চলেন প্রথমটা শুরু করি। দেখেন, তো কালকে আমরা 25 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 26 থেকে শুরু করি। তো প্রথমে দেখেন, প্রথম বাগধারাটা আছে আট কপালে। তো আট কপালে মানে কি দেখেন, আট মানে মানে আট মানে অষ্ট, হ্যাঁ। তো অষ্ট মানে কি দেখেন, আগেকার দিনে আগেকার দিনে মানে যারা গরিব ছিল, হ্যাঁ, তারা আপনার সীসার কিংবা লোহার জিনিসে রান্নাবান্না করতো না। তারা মাটির জিনিসে রান্নাবান্না করতো, হ্যাঁ। তারা ওই মাটির পাত্রের ভিতরে রান্নাবান্না করতো। সেই মাটির পাত্রকে বলা হতো অস্ত্র। সে মাটির পাত্রকে কি বলা হতো? সে মাটির পাত্রকে বলা হতো অস্ত্র। তো এখান থেকে আর কি এই বাগধারাটা আসছে। তো সেই মাটির পাত্রকে বলা হতো অষ্ট, অর্থাৎ যারা মাটির পাত্র দিয়ে রান্নাবান্না করতো তারা ছিল হত দরিদ্র কিংবা দরিদ্র টাইপের মানুষ। তো সেখান থেকে আর কি অষ্ট কপালে কিংবা আট কপালে এসেছে। মানে আট কপালে দ্বারা বোঝায় হতভাগ্য। কারণ যাদের হতভাগ্য শুধুমাত্র তারাই এই অস্ত্র কিংবা মাটির পাত্রের মাধ্যমে রান্নাবান্না করতো। তো এই জন্য এখান থেকে আর কি আট কপালে বাগধারাটা এসেছে। তার মানে আট কপালে মানে হতভাগ্য। তো আশা করি মনে থাকবে। এবার 27 নম্বরে আসি আমরা। তো দেখেন, আট প্রহর, হ্যাঁ, আট প্রহর। তো দিন আপনার 4 প্রহর, দিন 4 প্রহর, রাত আবার 4 প্রহর। এই টোটাল 8 প্রহর। দিন রাত মিলে 8 প্রহর। তার মানে 8 প্রহর মানে সারা দিন রাত। দিন 4 প্রহর আর রাত 4 প্রহর, টোটাল 8 প্রহর। তার মানে এই 8 প্রহর মানে সারা দিন রাত, হ্যাঁ। তারপরে দেখেন, আদায় কাঁচকলাই। তো আদার সাথে যদি কাঁচকলা মানে কাঁচা কলা যদি রান্না করা হয়, তাহলে আপনার কাঁচা কলাটা সিদ্ধ হয় না। তো এজন্য এই আদা এবং কাঁচকলায় দুইটা শত্রু বা পণ্য সম্পর্ক। মানে একটার সাথে আর একটার কি বলে যে শত্রুতার সম্পর্ক আর কি। একটা আর একটার সাথে মিশে না। তো এই জন্য আদায় কাঁচকলায় মানে শত্রু বা পণ্য। তো তারপরে 29 নম্বর দেখেন, যে আদা জল খেয়ে লাগা বা আদা জল খেয়ে নামা। তো এর মানে দেখবেন যে আপনি যদি ফুল জল খান, হ্যাঁ, ফুল পানি যদি খান, তাহলে আপনার পেট ভরে যাবে এবং সেখান থেকে আপনি আপনার যে কার্যক্ষমতা কিংবা আপনি যে কাজ করবেন সেটার এনার্জি পাবেন না। কিন্তু আপনি যদি আধা জল খেয়ে নামেন, তাহলে আপনার ব্রেন ভালো কাজ করবে, আপনার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তো তারপর আপনার ওই কাজ করার জন্য যে এনার্জি প্রয়োজন, যে শক্তি প্রয়োজন, সেটা আপনি ভালোভাবে পাবেন। তো এজন্য কিন্তু বিজ্ঞান বলে যে ফুল পেটে পানি না খেতে। তো মানে অল্প অল্প করে বারবার পানি খেতে বলে। তো যাই হোক, সেখান থেকে আর কি এই বাগধারাটা এসেছে যে আদা জল খেয়ে নামা মানে প্রাণপণ চেষ্টা করা। এই যে আপনারা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, তাদের কিন্তু এখন আদা জল খেয়ে নামতে হবে, মানে প্রাণপণ চেষ্টা করতে হবে, হ্যাঁ।
তো এটাই আর কি, যে আদা জল খেয়ে নামা কিংবা আদা জল খেয়ে লাগা মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা করা। তারপর 30 নম্বরে আসি, 18 মাসে বছর। দেখেন 18 মাসে বছর, তো আমরা জানি 12 মাসে হয় 1 বছর, কিন্তু এখানে বলা হচ্ছে যে 18 মাসে বছর, তার মানে দীর্ঘ শত্রুতা বা ক্রূরে স্বভাব। তো আপনাদের মধ্যে এরকম অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে বলবেন যে চল দোস্ত বেড়াইতে যাব বা ঘুরতে যাব, তাদের ভিতরে দেখবেন যে হ্যাঁ আমি আসতেছি 10 মিনিটের মধ্যে, এরকম বলবে। তো আস্তে আস্তে তাদের সময় লেগে যাবে আধা ঘন্টা, আবার ফোন দেবেন বলবে এই তো 5 মিনিটের ভিতরে আসতেছি, আবার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তাও তারা আসবে না। তো এরকম অনেকেই কিন্তু আছে। তো এদের হচ্ছে আর কি 18 মাসে বছর, মানে এরা দীর্ঘ শত্রুতা বা ক্রূরে স্বভাব এদের। আচ্ছা, তারপরে দেখেন আউলিয়া চাঁদ। আউলিয়া চাঁদ মানে হচ্ছে বিচলিত ব্যক্তি। আউলিয়া চাঁদ মানে কি? বিচলিত ব্যক্তি। মানে আপনার হচ্ছে যারা খুব দ্রুত আর কি মানে এই করে আর কি, হাল ছেড়ে দেয় বা এই টাইপের লোক যারা আছে তাদেরকে বলা হয় আউলিয়া চাঁদ, মানে বিচলিত ব্যক্তি আর কি। তারপরে পগার পার। পগার পার মানে হচ্ছে পলায়ন করা। যেমন যেমন হচ্ছে কি ওই আপনার হচ্ছে 5 আগস্টে 2024 সালের 5 আগস্টে আমাদের হাসু আপা পগার পার করেছিল বা পগার পার হয়েছিল। হুম, তার মানে হচ্ছে পগার পার মানে কি পলায়ন করা। আমাদের হাসু আপা কি করছিল ওই 5 আগস্টে পগার পার করেছিল, মানে বাংলাদেশ থেকে শ্বশুর বাড়ি গিয়েছিল আর কি। তো যাই হোক, পগার পার মানে হচ্ছে পলায়ন করা। তারপরে দেখেন 33 নাম্বার। 33 নাম্বারে কি বলা হয়েছে যে 7-5 ভেবে লাভ নেই। তো 7-5 ভেবে লাভ নেই মানে হচ্ছে নানা প্রকার ভেবে লাভ নেই। তো আপনারা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন অনেকেই এরকম করেন যে আপনি এক কোচিংয়ে ভর্তি হয়েছেন, আপনার ফ্রেন্ড বলতেছে যে মামা চলো ওই কোচিংয়ে ভর্তি হই, ওইটাতে সেই কোচিং, মানে টিচারগুলো সেই পড়া, বা এইরকম বলতেছে। আপনি আপনার কোচিং বাদ দিয়ে আপনি যেখানে ভর্তি ছিলেন সেটা বাদ দিয়ে আবার অন্য জায়গায় চলে গেলেন, মানে তার কথা মতো সে যেই কোচিংয়ে ভর্তি হয়েছে সেই কোচিংয়ে চলে গেলেন। তো এই যে একবার আপনি নিজের মতো করে ভাবতেছেন, আরেকবার তার মতো করে ভাবতেছেন, আরেকবার আপনার ফ্যামিলির মতো করে ভাবতেছেন, এই যে একবার এক এক রকম ভাবে ভাবতেছেন, একবার এক এক রকম সিদ্ধান্ত নিচ্ছেন, এটাই হচ্ছে 7-5। হ্যাঁ, তো এইসব ভেবে লাভ নেই মানে হচ্ছে নানা প্রকার ভেবে লাভ নেই। তারপর হচ্ছে 34 নাম্বার দেখেন, টানা পড়েন মানে হচ্ছে তাঁত। টানা পড়েন মানে কি তাঁত। তাঁত আছে না তাঁত, হ্যাঁ, এই তাঁতের হচ্ছে আপনার দৈর্ঘ্যকে বলা হয় টানা। তাঁতের দৈর্ঘ্য কি বলা হয়? আমার সাথে সাথে বলেন, তাঁতের দৈর্ঘ্য কি বলা হয়? টানা বলা হয়। আর তাঁতের পোস্তকে কি বলা হয়? পোস্তকে বলা হয় পড়েন। পোস্তকে কি বলা হয়? পোস্তকে বলা হয় পড়েন। তার মানে টানা পড়েন মানে হচ্ছে তাঁত। এগুলা কিন্তু বিগত সালের কোশ্চেন, হ্যাঁ, এগুলা থেকে ইনশাল্লাহ কমন পড়বে, সুতরাং এগুলা ভালোভাবে পড়া লাগবে। তো টানা পড়েন মানে হচ্ছে কি তাঁত। তো চলেন আরেকবার এগুলা রিভিশন করি। তো দেখেন, আট কপালে মানে হচ্ছে হতভাগ্য। মানে এটা কিভাবে মনে রাখবেন, ওই যে আগেকার দিনে হচ্ছে আপনার ওই যারা গরিব ছিল তারা হচ্ছে অস্ত্র দিয়ে রান্না করতো, অস্ত্র বা হচ্ছে আপনার ওই হাঁড়ি, মানে যে মাটির হাঁড়ি দিয়ে রান্না করতো, এটা দিয়ে মনে রাখবেন। তারপরে 8 প্রহর মানে হচ্ছে সারাদিন রাত। 4 প্রহর, 4 প্রহর মানে দিনে 4 প্রহর, রাতে 4 প্রহর, টোটাল 8 প্রহর মানে সারাদিন রাত। তারপরে আদা কাঁচকলায় মানে শত্রু বাপন্ন সম্পর্ক। আদার সাথে যদি কাঁচকলা আপনি রান্না করেন তাহলে দেখবেন যে কাঁচকলা হচ্ছে আপনার ওই মানে সিদ্ধ হবে না, তো এটার জন্য শত্রু বাপন্ন সম্পর্ক। তারপরে আদা জল খেয়ে লাগা মানে প্রাণপণ চেষ্টা করা। তো আদা জল খেয়ে নামা মানে কি প্রাণপণ চেষ্টা করা। তারপরে 18 মাসের বছর মানে দীর্ঘ শত্রুতা। আউলিয়া চাঁদ মানে বিচলিত ব্যক্তি। পগার পার হওয়া মানে হচ্ছে পলায়ন করা। হ্যাঁ, তারপরে হচ্ছে 7-5 ভেবে লাভ নেই মানে হচ্ছে নানা প্রকার ভেবে লাভ নেই। আর টানা পড়েন মানে তাঁত। আমি এটা আবার বলতেছি যে টানা মানে হচ্ছে তাঁতের দৈর্ঘ্য, এই তাঁতের দৈর্ঘ্যকে বলা হয় টানা। আর পড়েন মানে হচ্ছে তাঁতের পোস্ত। তো তার মানে হচ্ছে টোটালটাই মানে হচ্ছে তাঁত। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এবার আসেন এখানে দেখেন 35 নাম্বার। 35 নাম্বার দেখেন, তো ঝোলের লাউ অম্বলের কদু, তার মানে হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা। ঝোলের লাউ অম্বলের কি কদু। তো আমাদের সোসাইটিতে এরকম কিছু মানুষ আছে যারা
আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ করে, যারা যখন বিএনপি থাকে তখন বিএনপি করে, যখন জামাত থাকে তখন জামাত করে। তার মানে এরা হচ্ছে আপনার সুবিধাবাদী লোক। হুম। তার মানে এরা হচ্ছে সব পক্ষের লোক, মন জুগিয়ে চলে। তো এইটাই আর কি, ঝোলের লাউ অম্বলের কুদু, এই টাইপের লোক হচ্ছে কি ঝোলের লাউ অম্বলের কুদু, মানে সব পক্ষের মন জুগিয়ে চলা আর কি। তো আপনারাও দেখবেন যে এরকম অনেকেই আছেন যে একটা রিলেশন করেন, তো তারপরে হচ্ছে আপনার এখান থেকে আরেকজন নক করলো, কিংবা আরেকজন হচ্ছে আপনাকে মন থেকে চাচ্ছে, কিংবা আরেকজন আপনার সাথে রিলেশন করতে যাচ্ছে, আপনারা কি করেন যে একটা চলতেছে চলুক আর একটা দেখি। তার মানে সব পক্ষের আর কি মন জুগিয়ে চললেন। তো এইটাই হচ্ছে জলের লাউ অম্বলের কদু। তারপরে দেখেন 36 নাম্বার। আচ্ছা, পোড় খাওয়া। হ্যাঁ, পোড় খাওয়া মানে হচ্ছে কি প্রতিকূল পার হওয়া। পোড় খাওয়া মানে কি প্রতিকূল পার হওয়া। পোড় মানে হচ্ছে পোড়ানো আর কি। পোড়ানো। পোড় মানে হচ্ছে কি পোড়ানো, পোড়ানো আর কি। তো যদি কোনো কিছু পোড়ানো হয় তাহলে কিন্তু সেটা মানে একদম আগুনের ভিতরে গেলে অনেক আগুন কি আমাদের হচ্ছে, আগুন হচ্ছে একটা কি প্রতিকূল পরিবেশ নাকি অনুকূল পরিবেশ বলেন? আগুন অবশ্যই একটা প্রতিকূল পরিবেশ, তাই না? তো আগুনের ভিতরে যদি কোনো কিছু পোড়ানো হয় তাহলে সেটা কিন্তু মানে প্রতিকূলই হয়, সেটা কিন্তু অনেক কঠিনই হয়ে যায়, তাই না? তো এই জন্য পর খাওয়া মানে হচ্ছে প্রতিকূল পার হওয়া। যেমন আপনারা এখন সেকেন্ড টাইমার আছেন, আপনারা হচ্ছে অনেক প্রেশারের ভিতরে আছেন, আপনারা অনেক পর খাচ্ছেন, মানে তো এখান থেকে আর কি আপনারা বের হয়ে আসবেন ইনশাল্লাহ, যখন কোনো একটা জায়গায় চান্স হবে, যখন কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পাবেন, ভালো একটা সাবজেক্ট পাবেন, তখন এই প্রতিকূল অবস্থাটা পার হয়ে চলে আসলেন। তো এটাই হচ্ছে পর খাওয়া, মানে প্রতিকূল অবস্থা থেকে কি হওয়া, পরিত্রাণ পাওয়া, প্রতিকূল অবস্থা থেকে পার হওয়া। তো এবার আসি 37 নাম্বার, দেখেন তামার বিষ। তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। তো দেখেন তামার, হুম, আচ্ছা, তামার বিষ। তো দেখেন তামা, তামা কি? আচ্ছা, তো দেখেন যে তামা মানে হচ্ছে কি ওই তামাক থেকে এসেছে আর কি। তো তামাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই না? তো যারা সিগারেট বা হচ্ছে বিড়ি খায় তারা হচ্ছে কি, বা জর্দা খায় যারা, তারা হচ্ছে কি মানে ক্ষতিকর জিনিসটা খাচ্ছে, তার মানে কি খাচ্ছে, বিষ খাচ্ছে। তো কারা বিষ খায়? যাদের হচ্ছে প্রচুর টাকা আছে তারাই তো এগুলা খায়, তাই না? যাদের প্রচুর টাকা আছে তারাই তো বিড়ি খায়। আমাদের মতো যারা গরিব আছি তারা তো আমরা বিড়ি খাইতে পারি না, কারণ আমাদের তো টাকা নাই, তাই না? তো এখান থেকে আর কি তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব, মানে অর্থটা যদি বেশি হয় তাহলে এটা হচ্ছে ভালো প্রভাব পড়ে না, এটা হচ্ছে ব্যাড ইফেক্ট ফেলে বা হচ্ছে খারাপ প্রভাব ফেলে। তো এখান থেকে এসেছে আর কি তামার বিষ মানে অর্থের কুপ্রভাব। আচ্ছা, তারপরে হচ্ছে টেকে গোজা। টেকে গোজা মানে হচ্ছে কি পকেট ভারী করা। টেকে গোজা মানে কি করা? পকেট ভারী করা। টেকে গোজা মানে কি পকেট ভারী করা। তো ধরেন আপনাদের কোনো মানে ছোটো ভাই কিংবা কোনো কাজিনকে ধরেন হচ্ছে আপনারা বাজারে নিয়ে গেলেন মার্কেট করতে, তো সেখান থেকে আর কি কিছু টাকা বাঁচিয়ে আপনাদের নিজের পকেটে রাখলেন। তো এটাই হচ্ছে টেকে গোজা, মানে হচ্ছে পকেট ভারী করা আর কি। তারপর দেখেন কাকভূষণ্ডী, মানে দীর্ঘজীবী। কাকভূষণ্ডী মানে কি দীর্ঘজীবী। তো প্রাচীনকালে মানে অতীতকালে আর কি, তো এক টাইপের কাক ছিল। তো এই কাকটা হচ্ছে আপনার অনেক দিন বেঁচে ছিল আর কি। তো সেখান থেকে এসেছে আর কি কাকভূষণ্ডী মানে দীর্ঘজীবী। তো কাকভূষণ্ডী মানে কি দীর্ঘজীবী। মানে প্রাচীনকালে এক টাইপের কাক ছিল যেটা হচ্ছে প্রচুর দিন বাঁচত, যেটার হচ্ছে আপনার মৃত্যু সময় হচ্ছে অনেক দিন ছিল, সেটাকেই বলা হতো হচ্ছে কাকভূষণ্ডী। আচ্ছা, তার মানে কাকভূষণ্ডী মানে কি দীর্ঘজীবী, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাকভূষণ্ডী মানে হচ্ছে দীর্ঘজীবী, মনে রাখবেন। বা এই কোশ্চেনটা এই টাইপেরও হয় যে ভূষণ্ডী কাক মানে কি, এটা হচ্ছে দীর্ঘজীবী। আচ্ছা, তারপরে দেখেন 40 নাম্বার, কেচে গঙ্গুস।
কেচি গম্বুজ মানে কি পুনরায় আরম্ভ করা, কেচি গম্বুজ মানে কি পুনরায় আরম্ভ করা। তো দেখেন আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন তারা হচ্ছে আপনারা কেচি গম্বুজ করুন, মানে পুনরায় আরম্ভ করুন। ফার্স্ট টাইমে হয়নি তো কি হয়েছে, সেকেন্ড টাইমে অনেক ভালোভাবে পড়েন, একটা ভালো সাবজেক্ট নিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বেন। আপনি ফার্স্ট টাইমে যে টাইমটা ওয়েস্ট করছেন কিংবা ফার্স্ট টাইমে যে ভুল করছেন সেগুলোকে হচ্ছে আপনার সেগুলোকে খুঁজে খুঁজে বের করেন এবং যে ভুলগুলো করছেন সেগুলো আবার পুনরাবৃত্তি না করেন, তাহলে তো হবে। তো কেচিং ইংলিশ মানে হচ্ছে পুনরায় আরম্ভ করা, মানে পুরাতন অবস্থা থেকে পুরাতন বা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে এসে নতুন করে আবার শুরু করা, এটাই হচ্ছে কেচে গম্বুজ, মানে পুনরায় আরম্ভ করা আর কি। তারপরে দেখেন নদের চাঁদ, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কখনোই ভালো কিছু করে না, কিন্তু যারা একটু ভালো কিছু করতে যায় তাদেরকে সে কুমন্ত্রণা দেয়, এইটা কইরো না, সেইটা কইরো না, ওইটা করো, এটা করো, মানে অনেক টাইপের কথা বলে। তো এরা হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, মানে এদের অহমিকা প্রচুর, এদের অহংকার প্রচুর, কিন্তু এরা হচ্ছে নির্গুণ, এদের কোনো গুণ নাই। তো এরাই হচ্ছে আর কি নদের চাঁদ। তার মানে নদের চাঁদ মানে কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। আচ্ছা, ডাকের ভায়া, ডাকের ভায়া মানে হচ্ছে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। আচ্ছা দেখেন, এই ডাক মানে বোঝাচ্ছে হচ্ছে ঢোল, ডাক মানে কি বোঝাচ্ছে ঢোল, আর বায়া মানে হচ্ছে কাঠি। হ্যাঁ, বায়া মানে কি কাঠি। আচ্ছা, ঢোলের দেখবেন যে আপনার হচ্ছে ঢোলকে বাজানোর জন্য কাঠি থাকে। হ্যাঁ, তো সেই কাঠি যদি না থাকে তাহলেও কিন্তু ঢোল বাজানো যায়। তার মানে এই যে ডাকের বা ঢোলের যে কাঠিটা আছে এটা যদি না থাকে তাহলেও কিন্তু হাত দিয়ে ঢোল বাজানো যায়। তার মানে এটা হইতেছে কি এই ডাকের বায়াটা বা ডাকের কাঠিটা কি অপ্রয়োজনীয়, মানে এটা যদি না থাকে তাহলেও চলে, বা এটা হচ্ছে মূল্যহীন। তো এখান থেকে এসেছে ডাকের বায়া মানে কি মূল্যহীন কিংবা অপ্রয়োজনীয়। আচ্ছা, তারপরে আমরা গাছে করা, আমরা গাছে করা মানে কি তোষামোদে করা, আমরা গাছে করা মানে কি তোষামোদে করা। দেখেন আমরা আর আম দেখতে প্রায় সেম। তো এক ব্যক্তি কি করলো যে ওই আমরাকে নিয়ে এসে এটাকে আম বলে চালিয়ে দিতে অনেক চেষ্টা করলো যে এটা আম, এই যে মানে দেখতে আপনার হচ্ছে নীল নীল আমের মতোই, তারপরে হচ্ছে আমের মতোই বোটা আছে বা এরকম করে আম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। তো সেখান থেকে এসেছে আমরা গাছে করা, মানে বারবার একজন ব্যক্তিকে বুঝাইতেছে যে এটাই আম, এটাই আম, মানে তুষামতি করতেছে আর কি। তো এখান থেকে এসেছে আমরা গাছে করা মানে কি তুষামতি করা। আচ্ছা, তারপরে রাবণের চিতা, রাবণের চিতা মানে কি চির অশান্তি। হ্যাঁ, রাবণ মানে হচ্ছে রাবণ হচ্ছে প্রাচীনকালের হচ্ছে আপনার ওই পুরাণ অনুসারে এক ধরনের ব্যক্তি যার প্রচুর অহংকার ছিল। আর চিতা মানে হচ্ছে আগুন, এই অহংকার কি করছে আগুনের ভিতরে পড়ে গেছে, আগুনের ভিতরে যদি পড়ে যায় বা এই ব্যক্তিটা যদি আগুনের ভিতরে পড়ে যায় তাহলে কি সে শান্তি পাবে নাকি অশান্তি পাবে? অবশ্যই অশান্তি পাবে। সে কি ভালো ফিল করবে নাকি খারাপ ফিল করবে? অবশ্যই খারাপ ফিল করবে। তো সেখান থেকে আর কি এসেছে যে রাবণের চিতা মানে চির অশান্তি। হুম, আমি আবার বলতেছি, রাবণ মানে হচ্ছে এক ধরনের ব্যক্তি, আর হচ্ছে ধরেন চিতা মানে হচ্ছে আগুন। তার মানে কোনো ব্যক্তি যদি আগুনের ভিতরে পড়ে যায় তাহলে কি সে ভালো ফিল করবে নাকি খারাপ ফিল করবে? অবশ্যই খারাপ ফিল করবে। তার মানে রাবণের চিতা মানে চির অশান্তি। আচ্ছা, যজ্ঞদল পাথর, যজ্ঞদল পাথর। তো দেখেন যজ্ঞদলকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এরকম হয় জগৎ যোগ দল, যজ্ঞদল। তো দেখেন জগৎ যজ্ঞদল মানে যজ্ঞদলকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি এরকম হয় জগৎ যোগ দল, যজ্ঞদল। আচ্ছা, তো জগৎটা কিরকম বিশাল না, জগতের দল মানে জগতে যে সকল মানুষ আছে এগুলোকে বোঝাচ্ছে, তার মানে বিশাল জিনিস। আর পাথর মানে হচ্ছে অনেক ভারী জিনিস, তার মানে গুরু ভার, গুরু মানে হচ্ছে বড়। গুরু মানে কি যিনি হচ্ছেন ধরেন কোনো একটা কমিউনিটি আছে বা কোনো একটা স্কুল আছে সেখানে যে গুরু আছে বা শিক্ষক আসে, হ্যাঁ, শিক্ষককে কিন্তু গুরু বলা হয়। তো কোনো একটা স্কুলে যিনি শিক্ষক আছেন তিনি সবার চেয়ে বড়। আর হচ্ছে জগৎ মানেও সবার চেয়ে বড়, আর ভার মানে হইতেছে এই যে পাথরকে বোঝাচ্ছে, তার মানে যজ্ঞদল পাথর মানে হচ্ছে গুরু ভার। হ্যাঁ, যজ্ঞদল পাথর মানে কি বলেন গুরু ভার। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, তারপরে আমি যেগুলো বলতেছি এগুলো বেশি ইম্পর্টেন্ট।
এই যে ভূষণ্ডী কাক, এটা মানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বা কাকভূষণ্ডী এটা মানে খুবই ইম্পর্টেন্ট। তারপরে যজ্ঞদল পাথর, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে রাবণের চিতা, এটাও গুরুত্বপূর্ণ খুব। আচ্ছা, তো তারপরে আসি আমরা, হ্যাঁ দেখেন 46 নাম্বার, সাপে ভর। তো সাপ কি করে? সাপ হচ্ছে কি আমাদের জন্য কল্যাণকর জিনিস নাকি অকল্যাণকর জিনিস? অবশ্যই অকল্যাণকর জিনিস। কিন্তু কোনো সাপ যদি কোনো ব্যক্তির উপর ভর করে, সেইটা কিন্তু এই অকল্যাণ জিনিসটা কিন্তু কল্যাণকর হয়ে যায়। মানে কোনো সাপ যদি কোনো ব্যক্তির উপর ভর করে কিংবা দয়া করে, সেই অকল্যাণকর জিনিসটাও কিন্তু কল্যাণকর হয়ে যায়। তো এখান থেকে এসেছে সাপের ভর মানে অকল্যাণ থেকে কল্যাণ, মানে অকল্যাণ জিনিস থেকে আর কি কল্যাণের ভিতরে ধাবিত হওয়া। আচ্ছা, তারপরে দেখেন শিরে সংক্রান্তি। শিরে সংক্রান্তি মানে কি? আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি মানে কি? আসন্ন বিপদ। আচ্ছা, তারপরে দেখেন 48 গোড়ায় গলত, মানে হচ্ছে শুরুতে আর কি ভুল। গোড়ায় গলত মানে কি? শুরুতেই ভুল। ওই লাভ এক্সপ্রেস, আমি একটা সিনেমা দেখছিলাম দেবের অনেক দিন আগে, ওই ভারতীয় কলকাতার নায়ক দেব, ওনার হচ্ছে লাভ এক্সপ্রেস একটা সিনেমা ছিল। সেখানে হচ্ছে ওনার ভাইয়ের বিয়ের সময় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মানে হিন্দুদের বিয়ের জন্য তো একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওই সিঁথির সিঁথির সিঁদুর, তাই না? তো সেই সিঁথির সিঁদুর নিয়ে যাইতে ভুল করছিল হচ্ছে ওই দেব ভুল করছিল, সেখান থেকে আর কি গল্পের বা হচ্ছে ওই সিনেমাটার কাহিনী ওইভাবে রচিত হয়েছে। তো দেখেন যে বিয়ের জন্য গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিঁদুর। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা শুরুরই ধাপ, যে সিঁদুরটা বিয়ের সময় নিয়ে যেতে হবে, সেটা কিন্তু নিয়ে যেতে সে ভুল করছিল। তার মানে গোড়ায় কি হয়েছিল? গলদ হয়েছিল। তো এটাই আর কি, গোড়ায় গলদ মানে হচ্ছে শুরুতেই আর কি ভুল। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অহিনুকুল সমন্বয়। তো অহিনুকুল সমন্বয় মানে হচ্ছে শত্রু বাপন্ন। অহিনুকুল সমন্বয় মানে কি? শত্রু বাপন্ন। আচ্ছা, মানে একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, বা একজনের সাথে আরেকজনের ইনিমি সম্পর্ক, এটাই হচ্ছে শত্রু বাপন্ন। এটা হচ্ছে অহিনুকুল সমন্বয়। তারপরে আদায় কাঁচকলায়, এটা তো একবার বলছি যে শত্রু বা আপন্ন সম্পর্ক। কারণ আদা সাথে কাঁচকলা যদি আপনার রান্না করা হয়, তাহলে কাঁচকলা সিদ্ধ হয় না, কারণ তারা একজন আরেকজন থেকে কি শত্রু বা আপন্ন সম্পর্ক। তারপরে দা কুমড়া, এটাও শত্রু বা আপন্ন সম্পর্ক। দায়ের সাথে যদি কুমড়াকে একসাথে যদি করা হয়, আপনার হচ্ছে একসাথে যদি মানে একসাথে যদি একটার উপর আরেকটাকে আঘাত করা হয়, তাহলে কিন্তু মানে একটা আরেকটাকে কেটে ফেলবে। তো এটাই আর কি শত্রু বা আপন্ন সম্পর্ক। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন ডাকের কাঠি। ডাকের ভায়া বা ডাকের কাঠি মানে হচ্ছে তোষামোদে। ডাকের ভায়া আমরা একটু আগে বললাম, আর এখন দেখেন ডাকের কাঠি। ভায়া মানে হচ্ছে কাঠি, আমি বললাম না? ভায়া মানে হচ্ছে কি? কাঠি। তো মানে ওই কাঠি যদি না থাকে, তাহলেও তো হচ্ছে আপনার করা যায়, মানে ওই কাঠি যদি না থাকে, তাহলেও তো হচ্ছে আপনার ঢোল বাজানো যায়, তাই না? তার মানে হচ্ছে কাঠি দিয়ে ঢোলকে তুষামতে করা হইতেছে। আর যদি তুষামতে যদি নাও করা হয়, কাঠি যদি নাও থাকে, তাহলে ঢোল বাজানো যায়। এই জন্য ডাকের কাঠি মানে হচ্ছে তুষামতে। আচ্ছা, তারপরে কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। কাঁচা ঢিলা মানে কি? অসাবধান। তো ধরেন কোনো একটা কিছু আপনাকে ভাবতে দেওয়া হলো, মানে কোনো একটা ফ্রেম বা হচ্ছে আপনার মানে কোনো একটা ছবি ধরেন আপনি দেয়ালে লাগাবেন, সেটাকে হচ্ছে আপনি ভালোভাবে টাইট করে কিংবা শক্ত করে আপনি বাঁধলেন না, কাঁচা বা ঢিলা করলেন। তো এইটার মানে কি বুঝাইতেছে? আপনি এই বিষয়টা সম্পর্কে সাবধান নন, আপনি এই বিষয়টা সম্পর্কে সাবধানতা অবলম্বন করেননি। তার মানে কাঁচা ঢিলা মানে কি? অসাবধান। আচ্ছা, দোকান কাটা মানে নির্লজ্জ। দোকান কাটা মানে কি? নির্লজ্জ। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে একদম দোকান কাটা, তো একদম নির্লজ্জ টাইপের। কিছু কিছু আন্টি আছে পাশের বাড়িতে, দেখবেন তাদের ছেলে মেয়ে কিচ্ছু করে না, কিন্তু আপনাকে এসে জ্ঞান দেবে। আরে বাবা, তুমি এটা কেন করতেছো, তুমি ওইটা কেন করতেছো না, অমুকের মেয়ে এটা করতেছে, তমুকের ছেলে এটা করতেছে, আমার আমার হচ্ছে ননদের মেয়ে এইটা করতেছে, সেইটা করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, মানে অনেক আর কি কথা বলবে। তো এরা হচ্ছে আর কি দোকান কাটা এদের, কারণ হচ্ছে নিজেরাই কোনো কিছু করে না, আবার আরেকজনকে আসে জ্ঞান দিতে। তো এদের কি? দোকান কাটা, মানে নির্লজ্জ টাইপের আর কি। আচ্ছা, তারপরে দেখেন তালকানা।
তালকানা মানে হচ্ছে কাণ্ডজ্ঞানহীন। তালকানা মানে কি? কাণ্ডজ্ঞানহীন। তো যাদের কোনো কমন সেন্স নাই, যারা কমন সেন্স লেস, তারাই হচ্ছে আর কি তালকানা মানে কাণ্ডজ্ঞানহীন। আচ্ছা, তারপরে দেখেন তুলসী বনের ভাগ। তুলসী বনের কি? ভাগ মানে হচ্ছে ভণ্ড। তুলসী বনের কি? ভাগ মানে হচ্ছে ভণ্ড। আচ্ছা, বাঘ থাকে কোথায়? বাঘ থাকে হচ্ছে বনে, বড় বড় বনে থাকে, তাই না? তো তুলসী বনে তো আর ভাগ থাকে না। যদি কেউ বলে যে আমি তুলসী বনের ভাগ, তার মানে সে হচ্ছে কি? ভণ্ড। সে আসলে ভাগ নয়, সে আসলে একজন ভণ্ড। তার মানে তুলসী বনের ভাগ মানে কি বুঝাইতেছে? ভণ্ড, ভণ্ড। আচ্ছা, তারপরে দেখেন মিনিমুখ। মিনিমুখ মানে কি? লাজুক। মিনিমুখ মানে কি? লাজুক। ছোটোবেলাতে আমি মানে নানির বাড়িতে যাইতাম বা মামা বাড়িতে যাইতাম। তো দেখেন সবাই কিন্তু মামা বাড়িতে গিয়ে অনেক মজা টজা করে বা হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করে, কাজিনদের সাথে অনেক আড্ডা দেয়। কিন্তু আমি ছিলাম একদমই লাজুক, মানে গিয়ে বসতাম এবং আসার সময় উঠতাম। এর মাঝে কোনো উঠাউঠি নাই, কোনো কিচ্ছু নাই, মানে একদমই লাজুক ছিলাম। তো আমি ছিলাম মানে হচ্ছে মেনিমুখ। তো মেনিমুখ মানে কি? এই আর কি, লাজুক। তারপর দেখেন উড়নচণ্ডী। উড়নচণ্ডী মানে হচ্ছে অমিতব্যয়ী। অমিতব্যয়ী বিষয়টা কি? এটা আগে বুঝি। অমিতব্যয়ী মানে হচ্ছে যে মিতব্যয়ী নয়, মানে যিনি হিসেব করে ব্যয় করেন না। যিনি হিসেব করে ব্যয় করেন না। হিসেব করে ব্যয় করেন না। যিনি হিসাব করে কি করেন না? ব্যয় করেন না, করে না, তিনি হচ্ছেন অমিতব্যয়ী। আচ্ছা, তো উড়নচণ্ডী মানে হচ্ছে কিছু কিছু মানুষ আছে এইটা করবে, সেইটা করবে। কিছু কিছু মানুষ আছে 2-3 জায়গায় মানে অ্যাডমিশন টাইমে ভর্তি হয়। ধরেন কেউ আই এডুকেশনে ভর্তি হচ্ছে, কেউ স্কুল অফ এক্সেলেন্সে ভর্তি হচ্ছে, কেউ ফোকাসে ভর্তি হচ্ছে, কেউ উদ্ভাসে ভর্তি হচ্ছে, কিংবা আরও যে যে প্ল্যাটফর্ম আছে অনেকে অনেক জায়গায় ভর্তি হচ্ছেন। এরা হচ্ছেন উড়নচণ্ডী, অমিতব্যয়ী। মানে এক জায়গায় ভর্তি হওয়ার চেয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন, এনা হচ্ছে অমিতব্যয়ী বা হচ্ছে উড়নচণ্ডী। তারপরে দেখেন দুধের মাছি মানে সুসময়ের বন্ধু। তো দেখবেন দুধ কিন্তু একটা পাত্রের ভিতরে রাখা হয়, হ্যাঁ, ধরলাম যে বালতির ভিতরে দুধ রাখা হয়, কথার কথা ধরলাম, বা পাতিলের ভিতরে দুধ রাখা হয়। তো পাতিলের ভিতরে যদি দুধ থাকে তখন কিন্তু মাছি আসবে। কিন্তু দুধ ছাড়া যদি আপনি পাতিল রেখে দেন তাহলে কিন্তু আর মাছি আসবে না। তার মানে এই দুধের সময় যে মাছি আসলো, তার মানে এই যে সুসময়ে, সুসময়ে আর কি বন্ধু আসলো। কিন্তু যদি আপনি শুধুমাত্র পাতিল রেখে দেন তাহলে কিন্তু মাছি আসতেছে না। তার মানে দুধের মাছি মানে হচ্ছে সুসময়ের বন্ধু। তারপরে সুখের পায়রা মানে সুসময়ের বন্ধু। আচ্ছা, তো সুখের পায়রা মানেও কি? সুসময়ের বন্ধু। তো দুঃখের সময় যদি পায়রা থাকতো তাহলে কিন্তু সুসময়ের বন্ধু হতো না। শুধুমাত্র আপনি যখন সুখে আছেন, আপনি যখন হ্যাপি আছেন, আপনি যখন ভালো আছেন, শুধুমাত্র তখনই হচ্ছে কিছু মানুষ আপনার সাথে এসে সঙ্গ দেবে। এরা হচ্ছে সুখের পায়রা, এরা হচ্ছে কি? দুধের মাছি। তারপরে দেখেন শরবতের শিশির। শরবতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু। তার মানে আপনার হচ্ছে আর একটা আছে লক্ষ্মীর বরযাত্রী মানে হচ্ছে সুসময়ের বন্ধু। তো দেখেন লক্ষ্মীর যখন হচ্ছে বিয়ে হবে তখন হচ্ছে যে বরযাত্রীগুলো যায়, তারা কিন্তু হচ্ছে যখন বিয়ে শেষ হয়ে যায় কিংবা বিয়ে সারা যে সময় আছে তখন কিন্তু আর থাকে না। তার মানে এরা হচ্ছে সুসময়ের বন্ধু। শরবতের শিশির মানেও সুসময়ের বন্ধু। কিন্তু দেখেন শরতের শিশির, শরতের শিশির মানে হচ্ছে ক্ষণস্থায়ী। তো শীতকালে কিন্তু শিশির অনেকক্ষণ থাকে, কিন্তু শরৎকালে কিন্তু শিশির অনেকক্ষণ থাকে না। শিশির অল্প সময় থাকে শরৎকালে। তো এই জন্য শরতের শিশির মানে হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। তো আশা করি আমি যে জিনিসগুলো বললাম বা আমি যে বাগধারাগুলো বললাম এগুলো আপনাদের মাথায় ইনশাল্লাহ সেট হয়ে যাবে। কারণ আপনাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে, আপনাদের হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গা থেকে আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো পরিচিত জায়গা সেখান থেকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। এতে করে আপনাদের ক্যাপচার করতে কিংবা আপনাদের বুঝতে কিংবা আপনাদের মনে রাখতে অনেক সহায়ক হবে। তো আমি অনেক কিছু বলি সেগুলো হচ্ছে আপনারা আশা করি সিরিয়াসলি নেবেন না, কারণ এটা মনে রাখার জন্য টেকনিক দেওয়া, আর কিছু না। তো আশা করি এভাবে পড়লে ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। আর হচ্ছে যখন এই প্রশ্নগুলো পরীক্ষার হলে দেখবেন তখন যদি আপনারা এই ক্লাসগুলো করেন 2বার বা 3বার, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি মনে পড়বে যে এই জিনিসটা এই গল্পের সাথে মিলাইছিলাম। মানে আমি আর কি ধরেন যে এটা আসলো যে লক্ষ্মীর বরযাত্রী,
এর মানে কি, বা হচ্ছে আপনার পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসলো যে লক্ষ্মীর বরযাত্রী বাগধারাটির অর্থ কি। তো তখন কিন্তু আপনাদের মনে থাকবে যে আমি এইভাবে বলছিলাম যে মানে আপনাদের এটা মনে হবে যে আমি ক্লাসে দেখছিলাম যে লক্ষ্মীর বরযাত্রী মানে সুসময়ের বন্ধু। মানে এটা কিভাবে মনে থাকবে, এটা হচ্ছে আপনার ওই গল্প যে বললাম যে লক্ষ্মী যখন আপনার হচ্ছে বরযাত্রী যখন থাকে বা যখন বিয়ে হয় তখন হচ্ছে অনেক মানুষ থাকে, কিন্তু বিয়ের পরে কিন্তু আর অনেক মানুষ এইভাবে থাকে না। তার মানে এটা হচ্ছে সুসময়ের শুধুমাত্র থাকে, এই যে মানে গল্পটা এটার মাধ্যমে কিন্তু আপনাদের মনে থাকবে। তো এই জন্য আর কি বিভিন্ন গল্প বা টেকনিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখেন আর একটা বিষয় যে নো পেইন নো গেইন, মাছ পেইন মাছ গেইন। তো আপনারা জানি যে অনেকেই অনেক কষ্টের ভিতরে আছেন, অনেক হতাশার ভিতরে আছেন, অনেক ফ্রাস্ট্রেশনের ভিতরে আছেন। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ আমরাও যারা সেকেন্ড টাইম আসছিলাম এগুলার ভিতর দিয়ে গিয়েছি, বা এর চেয়েও কষ্টের ভিতর দিয়ে গিয়েছিলেন। তো আপনারা হচ্ছে আপনার সাকসেসের স্টোরি জানেন, কিন্তু এর ভিতরে প্রতিটা মুহূর্তে যে কষ্ট, প্রতিটা মুহূর্তে যে দুঃখ, প্রতিটা মুহূর্তে যে বেদনা, সেগুলো কিন্তু আপনারা জানেন না। তো সেই বেদনাগুলো এখন আপনারা পাচ্ছেন, সেই দুঃখগুলো এখন আপনারা পাচ্ছেন। অতএব আমরা যে কষ্টগুলো পাইছি সেই কষ্টগুলা আপনারা পাচ্ছেন মানেই আপনারা রাইট টেকে আছেন। আপনারা সেই কষ্টগুলো রিসিভ করতেছেন মানেই সামনের সময়টা আপনাদের জন্য খুবই ভালো সময় অপেক্ষা করতেছে। তো এজন্য আপনারা হতাশ হবেন না, পরিশ্রম করেন, চেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার পরিশ্রমের পারিশ্রমিক না দিয়ে কখনোই আপনাকে ফেরত দেবেন না। আমি আবার বলতেছি, মহান রব আপনার পরিশ্রমের পারিশ্রমিক না দিয়ে কখনোই আপনাকে ফেরত দেবেন না। আপনাকে খালি হাতে কখনোই তিনি ফেরত দেবেন না। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই উত্তর আছে। আপনি ভালো কাজ করবেন সেটার একটা ভালো উত্তর পাবেন, আপনি খারাপ কাজ করবেন সেটার একটা খারাপ উত্তর পাবেন। তো এই জন্য আপনি পরিশ্রম করে যান, অবশ্যই 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 ভালো বেনিফিট পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই ভালো থাকেন, যেই ভালো শেষ নেই। সবাই সুস্থ থাকেন, যেই সুস্থতা শেষ নেই। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।